ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব গল্পের মাধ্যমে ইংরেজি রিডিং পড়া। নিয়ম জানলে শুধু হবে না, রিডিং পড়তেও হবে। এই জন্য গল্পটার মাধ্যমে আমি খুব বিস্তারিত প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। অতএব শেষ পর্যন্ত দেখো, খুব খুব ভালো লাগবে। দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল। এখানে দেখো দা, THE, দা। এটা দা কেন হলো? আমি বলেছিলাম যে কোনো কনসোনেন্ট ওয়ার্ডের আগে দা বসলে দা হই। এখানে দেখো মাঙ্কি, মাঙ্কির এম কনসোনেন্ট, তাই জন্য আগেরটা কি হবে? দি হবে না, আগেরটা দা হবে। তাহলে THE, দা। এবার MON, মাং, KEY, কি, মাংকি, মাংকি। এবার এখানে দেখো ও এর জন্য ও কেন হয়নি, ও এর জন্য আ কেন হলো? কারণ ওটা দুটো কনসোনেন্ট এর মাঝে আছে, তাই আ হলো। তাহলে কি হলো? মাংকি, মাংকি। অ্যান্ড, AND, অ্যান্ড। তারপরে দেখো আবার দা আছে, তাহলে কি করতে হবে? এটা দি হবে না, দা। পরের ওয়ার্ডটা দেখতে হবে। চলো পরের ওয়ার্ডটা দেখি। পরের ওয়ার্ডের দেখো সি, সিটা কনসোনেন্ট আছে। কনসোনেন্ট থাকার জন্য আগেরটা কি হবে? দা হবে। আমি বলেছিলাম যে কনসোনেন্ট থাকলে দা আর ভাওয়েল থাকলে দি। তাহলে দা। CRO, ক্রো, CO, কো, DILE, ডাইল, ক্রোকোডাইল। এবার এখানে দেখো আয়ের জন্য আ কেন হলো? কারণ VCV রুলে আছে আই ভাওয়েল, এল কনসোনেন্ট, ই ভাওয়েল, তাই আয়ের জন্য আ হলো। তাই এটা কি দাঁড়ালো? ক্রোকোডাইল। একে কেউ ভুল করে ক্রোকোডিল বলবে না, ক্রোকোডাইল। চলো এবার একসাথে পড়ি। দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল। এখানে মাঙ্কি, মাঙ্কি মানে হচ্ছে বাঁদর, আর ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির। পরিষ্কার? এবার দেখো ONCE, ওয়ান্স। কোনো শব্দের শুরুতে যদি ও থাকে তখন তার জন্য ওয়া, তাই এটা দাঁড়ালো ONCE, ওয়ান্স, ওয়ান্স। নেক্সট UPON, আপন, আপন। কেন? কারণ ইউ এর জন্য আ কেন হচ্ছে? শুরুতে ইউ থাকলে ইউ এর জন্য আ হই। তাহলে আপন। ATIME, টাইম। একে কেউ টিম বলবে না, কারণ আইটা VCV রুলে আছে। VCV রুলে থাকলে আই লং সাউন্ড, আই, তাই কি যাচ্ছে? TIME, টাইম। নেক্সট IN, ইন, ইন। THE। এখানে আবার দেখো দি বলবো না দা বলবো? পরের ওয়ার্ডটা দেখতে হবে। পরের ওয়ার্ডের দেখো এম কনসোনেন্ট, এর মানে একে আমরা দা বলবো। তাহলে দা। MIDDLE, মিডিল। MI, মি। আর আমি বলেছিলাম ডবল ডি থাকলে একটা ডি উচ্চারণ হবে, কোনো ওয়ার্ড দুবার থাকলে একবার উচ্চারণ হবে। তাহলে DLE, ডিল। তাহলে কি দাঁড়ালো? মিডিল। OF, অফ। THE, দা। কেন দা? কারণ এখানে দেখো ফরেস্ট, এর এফ কনসোনেন্ট, তাই হলো দা। FOR, ফর, EST, এস্ট, ফরেস্ট। নেক্সট THERE, দেয়ার। TH এর জন্য দো, ERE, এয়ার, তাহলে কি দাঁড়ালো? দেয়ার। WAS, ওয়াস, WAS, ওয়াস। ডব্লিউর উচ্চারণটা ওয়া হই, তাই এটা কি দাঁড়ালো? WAS, ওয়াস। RI, রি। VER, ভার, রিভার। এবার এখানে দেখো ই এর জন্য আ কেন হলো? কারণ ER একটা ওয়ার্ড প্যাটার্ন, ওয়ার্ড প্যাটার্ন এদের উচ্চারণ হই আর, তাই এটা কি দাঁড়ালো? RIVER, রিভার। IN, ইন। THAT, দ্যাট, THAT, দ্যাট। তারপরে নেক্সট দেখো RIVER, ভার, রিভার। THERE, দেয়ার। LIV, লিভ, আর ED মানে ডো, লিভড। LIVED, লিভড। ANN, OLD, অল্ড, OLD, অল্ড। CRO, ক্রো, CO, কো, DILE, ডাইল, ক্রোকোডাইল। তাহলে পুরোটা পড়ি। ওয়ান্স আপন এ টাইম, ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট, দেয়ার ওয়াজ এ রিভার, ইন দ্যাট রিভার দেয়ার লিভড অ্যান ওল্ড ক্রোকোডাইল। এবার কিছু ওয়ার্ডের মানে দেখে নিই, কারণ আমাদেরকে মানেও জানতে হবে। ওয়ান্স আপন এ টাইম এর মানে হচ্ছে কোনো এক দিন, আর টাইম, টাইম মানে কি? সময়। ইন মানে মধ্যে। মিডিল, মিডিল মানে মাঝখানে। তারপরে ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল। তারপরে রিভার, রিভার মানে নদী। লিভড, লিভ মানে বাস করা, আর লিভড মানে বাস করতো, লিভড মানে বাস করতো। ওল্ড, ওল্ড মানে পুরাতন। ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমির। এবার নেক্সট দেখো ONE, ওয়ান।
ONE ওয়ান, DAY ডে। কেন? কারণ AY এ আর ডি এর জন্য ডো, তাহলে DAY ডে। HE হি, WAS ওয়াস, WAS ওয়াস। HUNG হাং, RY রি, হাংরি। এখানে ইউ এর জন্য আ কেন হলো? কারণ ইউ দুটো কনসোনেন্ট এর মাঝে আছে, দুটো কনসোনেন্টের মাঝে থাকলে তখন আ হই। তাহলে HUN হাং, GRY গ্রি, মানে হাংরি। এবার আমরা শিখেছিলাম কোনো শব্দের শেষে ওয়াই থাকলে হস্যিকার হয়ে যায়। এখানে দেখো আর ওয়াই আছে, তাহলে রয়ে হস্যি হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? হাংরি। হাংরি মানে ক্ষুধার্থ। চলো এবার নেক্সট দেখি। OH ও বা ওহো, যেটাই বলতে পারো, ও বা ওহো। IT ইট, IT ইট। IS ইজ, IS ইজ। VERY ভেরি, VE ভে, RY রি, ভেরি। DID FFI ফি, কারণ দুটো এফ থাকলে একটা এফের উচ্চারণ হবে, তাহলে FI ফি। CULT কাল্ট, সি এর জন্য আ কেন হলো? কারণ সি এর দুপাশে দুটো কনসোনেন্ট, তাই হলো আ। তাহলে কি দাঁড়ালো? ডিফিকাল্ট। TO2 HUNT হান্ট। এখানেও দেখো ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট, তাই ইউ এর জন্য আ হলো। HUNT হান্ট। ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট থাকলে তার জন্য আ হয়ে যাবে। এবার ON অন, LAND ল্যান্ড, LA লা, ND এন্ড, মানে ল্যান্ড। NOW নাও, কারণ OW আও উচ্চারণ দেই, তাহলে NOW নাও। তাহলে পুরোটা একবার পড়ে আসি। ও ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হান্ট অন ল্যান্ড নাও। এবার দেখো THEN কি হবে? দেন, কারণ TH এর জন্য দো আর EN এর জন্য এন, তাহলে দেন। HE হি, SAT স্যাট, SAT স্যাট। UN আন, DER ডার, আন্ডার। কারণ ইউ শুরুতে থাকলে ইউ এর জন্য আ হই, তাহলে কি দাঁড়ালো? UNDER আন্ডার। TREE ট্রি, কারণ আমরা জানি কোনো শব্দের শেষে ডবল ই থাকলে দীর্ঘিকার হয়ে যায়, শব্দের শেষে বা মাঝে যেখানে থাকুক দীর্ঘিকার হয়ে যাবে, তাহলে TREE ট্রি। তাহলে পুরোটা কি দাঁড়ালো? দেন হি স্যাট আন্ডার এ ট্রি। এভাবে করে যে কোনো ইংরেজি বইয়ের যে কোনো গল্প নিয়ে ওখানে রিডিং পড়ার চেষ্টা করো, তারপরে শিখতে পারবা। শুধু নিয়ম জানলে হবে না, এদেরকে অ্যাপ্লাইও করতে হবে। যেমন দেখো আমি কত সহজে প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে রিডিং পড়ে নিলাম, তারপরে প্রথমে ভেঙে ভেঙে পড়বো, তারপরে একসাথে পড়ে নেব। তাহলে আজকের মতো এখানেই। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।